আলহামদুলিল্লাহ বেকুন ওনারা ভালো আছেন না? হ্যাঁ আছেন ন? আজি হলো দে ডুলুসরির মধ্যে আজি হলো দে ডুলুসরির সাবস্তি বনভাবনা কুটিরের মধ্যে আজিয়ার এই ধর্ম অনুষ্ঠান। এই ধর্ম অনুষ্ঠানের মধ্যে আরা কিছুক্ষণ ধর্ম হতা খুবের আগদি সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্যক সমুদ্রের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি রাঙ্গামাটি রাজবল্লভের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ব্যাকুল পরম কল্যাণ মিত্র রাজ্য সভা পরম পূজ্য বনমান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি এবং এর মধ্যে আয়ুষ্মান ভিক্ষু সংঘ এবং উপাসক উপাসিকা তথা সকল প্রাণীর প্রতি আর জন্ম জন্মান্তর এবং জন্ম যে পুণ্য রাশি সঞ্চিত এই সকল পুণ্য রাশি ব্যাকুল হিত সুখ মঙ্গল কামনা করি না, ব্যাকুল নির্বাণ শান্তি কামনা করি না, আর যাবতীয় পুণ্য রাশি দান করি। আজিয়া কিছুক্ষণ আগে আমার বানতে একজন খুব সুন্দর দোলে বুঝে দিয়ে শত্রু বিষয়ে পাবনা বিষয়ে খুব সুন্দর সুন্দর দোল দোল কথা হইয়ে সাংবাদ দিতেন না, দোল দোল কথা হইয়ে তুমি তো সাংবাদ কথা না পারো, তুমি তো জানো বলো খেলবে না, আমি সাংবাদ কথা না পারো। এই তো জগন্নাথ দলে আগেও আসলাম কিন্তু একটু একটু ফাইল দিয়ে এখন জিও ফারি ভুলি গিয়ে কারণ আগে তো একটু হলে চর্চা করছিলাম আর আমাদের থাকলে তো বড় বিহারও থাকলে বান্ধব থাকিও বর্ষমানে ওই শীতে কেটে হয় প্রায় সেই কারণে চর্চা কেন সময় এরি আদামত থাকলে তো একটু ওই চর্চা গান বেশ হয় একটু ফারং কিন্তু বড় বিহার জনে আর জীবন একটু একা জানো এরি সিংহ বলে জিবি তো এখন আশা করি তুমি তো শীতে কেবে কোনো বুঝিবা বুঝিবা না বুঝিয়া বুঝিবা কেন তারা ব্যাগ কোনে ভালো হইনে চলিবার চেষ্টা করছো কেন তো এর মধ্যে আরা আরম্ভ কোনটি চেষ্টা করছো ফাইকান কথা হইবার লাই তারা এর মধ্যে পঞ্চশীল প্রার্থনা করিবার সতি উপাসকে শিলেনা সুগতি আনতি শিলেনা ভোগ সম্পদা শিলেনা নিভূতি আনতি তাসমা শিলাং বিশুদায়ী এই হতাগান কই না শিল প্রার্থনা করছি তো এই গাথাও একটু করে সংক্ষিপ্ত করে ভাঙি দিও তো এইবার সংক্ষিপ্ত বলতে শিলেনা সুগতি আনতি মানে শিল প্রতিপালন করলে সুগতি লাভ হয়, শিল প্রতিপালন করলে কি লাভ হয়? সুগতি লাভ হয়। সুগতি মানে কি? সুগতি বলতে বালাগুলোর মধ্যে জন্মগ্রহণ করুন। তো বালাগুলো বলতে আমরা সাধারণত বুঝি দিই স্বর্গত গেলি এবং ব্রহ্মলোকের মধ্যে গেলি এবং মনুষ্যকুল এলিও মা বাবা যাতে কার্মিক যেটা সুখ ফল যায় কোনো দুঃখ ফল না যায় এর জন্মগ্রহণ করিতে পারে। শিলেনা সুগতি আনতি শিলেনা ভোগ সম্পদা। শিল প্রতিপালন করলে আবার ভোগ সম্পত্তিও লাভ হয়। ভোগ সম্পত্তি মানে দলীয় উত্তর দেরি কি উত্তর দেয়? দলীয় উত্তরে বনবন্ত প্রায় সময় হইতো ওনারাই জানন বনবন্ত হইয়ে নিকুত ভাবে যদি 3 বছর পঞ্চশীল আদি নিকুত ভাবে যদি প্রতিপালন করে আস্তে আস্তে অবশ্যই দলিত দিকে দেবো হইতে দিকে দেবো না দলিত দিকে যাবে নিশ্চিত সে কারণে অবশ্যই এই শিল প্রতিপালন গ্রহণ করবো। শিলেনা সুগতি আনতি শিলেনা ভোগ সম্পদা শিলেনা নিভূতি আনতি তাসমা শিলাং বিশুদায়ী। অর্থাৎ শিল প্রতিপালন করলে নিবৃত্তি সুখ লাভ হয়। নিবৃত্তি মানে নিরুত সুখ যারা জীবনের পথে নিরুত্তত্ব নির্বাণ নিরুত্তত্ব কি নির্বাণ এই নির্বাণ সুখ লাভ হয় তাসমা শিলাং বিশুদায়ী। তো সে কারণে যারা বিজ্ঞ জ্ঞানী তারা বিশুদ্ধতার সহিত এই শিল্লুর প্রতিপালন করে। তো ওনারাও ব্যাকুণে সেই শিল্লুর অবশ্যই অবশ্যই প্রতিপালন করিবেন। ওনারা ব্যাকুণে জানান ওদের প্রাণী হত্যা যেবা করে অদত্ত গ্রহণ মিথ্যা বাক্য বলে করে অসদাচরণ সুরপানে মদে মত্তে থাকে যেই জন এই জীবনী সুখের মূল করে শিকনন। জীবের প্রাণী হত্যা করে চুরি করে ব্যভিচারী করে নিশা হত্যা হয় নেশা দ্রব্য সেবন করে এই বলতে নিজেই নিজের সুখের মূল খনন করি ফেলায় নিজেই নিজের সুখের মূল কি করি ফেলায় খনন করি ফেলায়। তো সে কারণে ওনারা নিজের সুখের মূল খনন করি না এখন সুখের মূল রোপণ করিবেন দেরি। তো রোপণ করতে হলে ওনারা তো অবশ্যই ঠিকভাবে পঞ্চশীলাদি প্রতিপালন গরম করিব না আর শিল প্রতিপালন নকরলি নিজে তো দুঃখ ফরিব এখন অন্য মানুষেরও দুঃখ ফালাই অন্য মানুষের কি ফালাই দেখো না দুঃখ ফালাই। তো এখন এই নানি ইচ্ছা আইসিওর নানি ইচ্ছার একটা কথা নানি ইচ্ছা না দুলসরি জ্ঞান ইয়েন একটা কথা মন দিচ্ছি দিয়ে নোনা হাজির কথা মন দিচ্ছি বেরি নোনা হাজির বোধকে তো জানে ভাবলাম নোনা হাজির কথা ওটা নয় নোনা হাজির কথা আমি ভুলি গেলেন গুই
বান্দা বিজয় করি না ওই আরো মন তুলি এরি এটা যদি বান্দা গিয়ে দোলে জানে নোনাহাজের গল্প তো ব্যাকুলে জানান তাই হলো যে মানে যাতে ন মরে মরিবার আগে দিয়ে দুষ্ট হলে এমন দুষ্ট মানুষেরও জ্বালাইতে তার জ্বালায় মানুষের বলে রাইত পর্যন্ত কি গুঞ্জাই নেওয়া একটু আরো বলে বেশি দুষ্ট আছিল মানুষেরা এনে আন্তাজি হলেও খুঁজতে করবে আন্তাজি হলে কি করবে না খুঁজতে করবে তার কারণে অতিষ্ঠ গোড়া গ্রামবাসী তো এখন তাই এখন চারিমুখে অতিষ্ঠ হই এখন চিন্তা করতে হয়তো মরি দিই একদিনে একদিন মরিব বৃদ্ধ হই মরণের ঘর দিয়ে মানুষ কেন করে জানাই এই মাথায় তার ভিতরে খাস বুঝিয়ে দিই খাস বুঝিয়ে মরিবার আগে দিই তার ফোয়ারা হয়ে গিয়ে দেখানো হয়ে গিয়ে দেখো না ফোয়ারা হয়ে গিয়ে দে হতে আয় তো মারা যাইও হতে মারা গেলে হতে আয় তো জীবিত হালি বহুত মানুষের জ্বালায় জ্বালা যন্ত্রণা দি হতে আয় হতে এন পাচ্ছিত বইতাম চাই মানে এন ওই ফাফি এন খন্ডাইতাম চাই রেডি হতে এখন ব্যাগ কোনে যাতে আয় যে দুষ্ট আছিলেন ইয়েন যাতে ব্যাগ কোনে দেখেন এখান আর খাস করে দিবি কি খাস হতে আয় মরণ করে আর নুপুরিবি এবং ন গাতাবি তো হতে কি করে না হতে মাইনছে যাতে দেখে আয় শাস্তি ভোগ করে দিয়ে দেখে ভাড়া কি করিবি মরণের পর দি একবারে এমনি পাশ ঢুকে দি মুখ দি বাইর করি ফন্দি ঢুকে দিয়ে নহই দিয়ে ওটা নয় কিন্তু লাভ করে ভাড়া আর ওটা নয় লাভ করে ভাড়া তো সে নহই দিয়ে হ্যাঁ তুমি বুঝছো মানে এক কথাই পাশ ঢুকে দি একবারে ভীষণ দি তারপর মুখ দি বাইর করে দি পাশ ঢুকে দি পার করি নে ওদের নদীর ফালা দিবে হরে ফালা দিবে না নদীর ফালা দিবে তো এখন নদীর যেতে ফালা দিতে হই তো ঠিক যেতে মজি মরণ ঘরদি তারে এক একটি এইভাবে বাস ডুবে দি একবারে বার করে নদীর ফালা দিয়ে হরে ফালা দিয়ে নদীর ফালা দিয়ে এখন নদীর যেতে ফালা দিয়ে ওটা খুঁজছি দিয়ে পাইকিং ঘটনা বুঝিব না তো খুঁজছি এখন ফলদি সার্বিকভাবে গোড়া গ্রামবাসী বলে দুর্গন্ধ তাইকে ভালেন কি তাইকে ভালো না এমন দুষ্ট জীবিত হালিও জ্বালাই মরণ ঘরদে এখন তার দুর্গন্ধীয় আবার গ্রামবাসী কি না অতিষ্ঠ হয়ে গই এখন দুর্গন্ধ চারিদিকে তাই করেন তো এখন গোড়া বলে থানা পর্যন্ত খবর কি তো তার খবর কি তো থানার মধ্যে বলে গোড়া গ্রামবাসী বলে ডাহা মানে ডাকিয়ে দি তো ডাকিয়ে দিলে ব্যাক করে বলে আতঙ্ক কি হই এখন ব্যাক করে ডরে ভয়ে বলে এই থানার জম বুঝে হরে জম বুঝে হলা তো থানার জম বুঝি তো কি কারণে মানে এই ঘটনা কালি ওই তুমি ব্যাক কুলি হই তারপর স্মরণ পাইয়ে দি তো এই গ্রামবাসী হদ দেরি কি হতে জীবিত হালিও জ্বালাই ইহা অবস্থা জ্বালাই না জীবিত হালিও জ্বালাই এবং মরণ ফর দিও হতে তার দুর্গন্ধই গ্রামবাসী অতিষ্ঠ আরো থানা পুলিশও তো কি গরম বুঝছে না জন ফুজি তো এরকম মানুষ এরকম নয় ইয় যারা দুষ্ট মানুষ আসলে অধিক মানুষ আছে ইউন ইতারা শুধু মানুষেরও জ্বালাইতে নয় মরণ ফর দিও আবার নরহত ফরগু ফরে করবো না নরহত আর তুমি ব্যাগ কোনে এইভাবে নচলি আর তুমি ব্যাগ কোনে বালা মতো চলম করে উঠে কি মতো চলম করে উঠা না বালা ফত্তানোর উঠে শূন্য গরণের কি গরম হনা শূন্য গরম এই আজি আছে ওনারা এদিক কেন শূন্যর আয়োজন করছেন এই বুদ্ধ মুক্তি দান করলি তারা জন্ম জন্মান্তরে প্রজ্ঞাবান হয় এবং সুন্দর দোল দেহদারি হয় এবং নিরোগী হয় কি হয় না নিরোগী হয় দোল দেহদারি হয় এই অনেকটা শূন্য এই ওনারা যে খাস করছেন সঙ্গদান এই সঙ্গদান বললি সঙ্গদানের ফল সম্পর্কে বুদ্ধ হইতে হতে সুমেরু পর্বত ক্ষয় যাব গই হিমালয় পর্বত ক্ষয় যাব গই কিন্তু সঙ্গদানের ফল ক্ষয় নইব কিল্লা ক্ষয় নইব যতদিন পর্যন্ত নির্বাণ নয় ততদিন পর্যন্ত সঙ্গদানের সুফল তারে এগিয়ে বিভাগ দিব দে সুফল দিব দে যতদিন পর্যন্ত কি নয় নির্বাণ নয় এই সঙ্গদান যে গজ্জু ইয়ান কাম শূন্য ইয়ান কাম কি হনা শূন্য অষ্ট পরিষ্কার দান অষ্ট পরিষ্কার দামি যদি হয় পাট করে যদি দেখতে করি ওরা বহুত তো লাগবো এতক্ষণ তো সময় নাই এখন অলরেডি 10টা হতই 50 কাঁচা আছে 49 দেখি রেডি করি দি এখন সংক্ষেপে হতে বলি এই যে ওনারা অষ্ট পরিষ্কার দান করেন এটা হতে কি এহি বিক্ষু বাহাবাইয়া পাচ্চাইও হতু যারা একদম নিকুট বলতে কি বুঝাই অষ্ট পরিষ্কারই হোক একেবারে পরিপূর্ণ অষ্ট পরিষ্কার তম করিব এবং সৎ উপায়ে অর্জিত করিব এবং শ্রদ্ধা থাকন করিব এবং কি থাকন করিব শ্রদ্ধা থাকন করিব এভাবে যদি দান করে তাহলে তারা ওই এহি ভিক্ষু নামক উপসম্পদা লাভ করিতে পারে তো এহি ভিক্ষু নামক উপসম্পদা হারে হয় ইয়ে নারায় হই
বুদ্ধর অবলম্বন দিয়ে সারিপুত্র মুদ্রায়ন আর তো বোধকে এই নামক উপসম্পদা লাভ বুঝছি তো এই মধ্যে আপাতত সারিপুত্র মুদ্রায়ন মন্ত্র কথা হইতে এসো ভিক্ষু মানে এই ভিক্ষু অত্যন্ত বাংলাদেশ হলি এসো ভিক্ষু এই এসো ভিক্ষু হওয়ার সাথে সাথে তারা ওই ধর্মের প্রতি আগ্রহ তো সে কারণে একেবারে পাত্র শিবর ব্যক্তন তারা শরীর তাই বুঝই সুলতার বুঝই একেবারে লাগবে একেবারে মস্ত বিরোধী কি গহনা মস্ত এইরকম সুন্দর ফল এই যারা অষ্টপরিষ্কার দান করে তবে একটু যদি একটু শ্রদ্ধা দুর্বল হয় একটু যদি একটু কি হবে না শ্রদ্ধা দুর্বল হয় তবে ইতারাও কিন্তু পবিত্র লাভ করতে আর যারা তুই অষ্টপরিষ্কার দান সুন্দর ফল ন থাকে ইতারা কোনো হালে কি হইতে পারে পবিত্র অন্য পারে এমনকি বৌদ্ধ রামগঞ্জে দেখা যাচ্ছে বাহ্য দারুচিরিও তাই শেষ জন্মের মধ্যে পবিত্র অন্য পারে বুঝলে আগত জন্মের মধ্যে পবিত্র আছিল তাই এতে চিন্তা করছি যে তো এখন বর্তমানে ভিক্ষু এখন পবিত্র আর তুমি কিলে অষ্টপরিষ্কার দান করো বরদে এই অহংকারে তাই অষ্টপরিষ্কার দান ন করে কিন্তু ওই এত তো মুক্ত অন্য করে এই গৌতম বুদ্ধর আমলের মধ্যে তাই ওই উপাসক ওই এনে একান গরম মধ্যে জন্মগ্রহণ করছি আরো বহুত লম্বা কাহিনী আছে এই শর্টকাট করে হইতে ইবে বুদ্ধর হাসি গিয়ে বুদ্ধর হাসে যায় না বুদ্ধ ধর্মদেশনা শুনতে কি অতএব দেখিলে দেখিতে পারো শুনিলে শুনিতে পারো অনুমান করিলে অনুমান করিতে পারো এই করিলে এই দেশনাই শুনি নে একবারে অর্হত হইল একবারে কি এই সাদা হাবুজ্য অবস্থায় কি হাবুজ্য অবস্থায় সাদা হাবুজ্য অবস্থায় অর্হত হই তো অর্হত ওই নে কি বেজেতে মানে পবজ্য বেলায় অষ্টপরিষ্কার সংগ্রহ করতে গিয়ে এতে কিন্তু তারে গরুয়ে দুশমারিনে মারি ফেলে এই মধ্যে তার মৃত্যু হইল তার এই মধ্যে কি হইল মৃত্যু ওই কিন্তু পবিত্র লাভ করি ন পারে ওই কিন্তু অরহত দিলে ওই পূর্বে তাই শিলাদি প্রতিপালন করছিলে অন্যান্য শূন্য করছিলে সেই কারণে অরহত কিন্তু অষ্টপরিষ্কার দান সুন্দর ফল নতাগণের কারণে তাই পবিত্র ওই ন পারে এই মধ্যে বাহিও দারুচিরিয় তবে তার মরণের পিছনেও একটা কারণ আছে কারণের মধ্যে তাই বহু কাল আগে ওই আরো বহু কাল আগে একসাথে তারা বহুত বন্ধু আছিল বন্ধু মিলিয়ে তারা ওই মদ গাঁজা ধনী আছিল তো সে কারণে মদ গাঁজা আফিনি কিনি না খাইতো আরো টিয়া দিনে মহিলা বাড়া করি আনি তারা ওই বেঞ্চেরি করতো তো এখন উপরে টিয়া নদী বেলায় ওই তারা মারি ফেলাই মহিলার এই মহিলার বেয় একটা আক্রোশ হইলে তার তো বিদ্বেষ বা উৎপন্ন হইয়ে এখন হয় জন্মান্তর যায় ইয়ের প্রতিশোধ লইতে এরকম মন মানসিকতা লইলে মারা গিয়ে তো সে কারণে যাই ওই শেষ জন্মের ডিজাইনে ওই জব করে জন্মগ্রহণ করি ওই বেড়ে দাবির রূপ ধারণ করি না তারা মারি ফেলে আরে ওই বাহিও দান সিরিয়রে তো সে কারণে এই ওনারা যে অষ্টপরিষ্কার দান করেন ইউনিদের পবিত্রের ভবিষ্যতে কিন্তু পবিত্রের হেতু হইব তবে অষ্টপরিষ্কার মানে আসমান উপকরণ ইউনিতে আবার পার্ট বাই পার্ট মানে ব্যক্তিগুলি বহু সময়ের প্রয়োজন এক কথায় ব্যক্তি এই অষ্টপরিষ্কার দান সুন্দর ফলে তারা ইচ্ছে করলে যে কোনো প্রাপ্ত নয় তারা সফল হয় টার্গেট সফল হয় তো সে কারণে অবশ্যই অষ্টপরিষ্কার দান করতে বহুত শূন্য আর ৮৪,০০০ প্রদীপ এই ৮৪,০০০ প্রদীপ প্রজ্বলন ইয়ের মধ্যে ৮৪,০০০ যে ধর্মস্কন্ধ আছে বুদ্ধ যে বুদ্ধত্ব লাভ করানোর ফরদি মানে বুদ্ধিসত্ত্ব বুদ্ধত্ব লাভ করানোর ফরদি ৩৫ বছর ঐতি শুরু করিলে একবারে ৮০ বছর যাইলে মারা গিয়ে তাহলে ৩৫ হইতে এমনি হতো ওই ৮০ বছর মারা গেলি ৪৫ বছর এই ৪৫ বছর পর্যন্ত যে ধর্ম দর্শনাগুণ করে গিয়ে ইউগুণ পণ্ডিতগণে সংরক্ষিত করছি এই বৌদ্ধ জীব ধর্ম দর্শনা করছি ইউন যদি স্কন্ধ অনুসারে গণনা করা হয় ৮৪,০০০ ধর্মস্কন্ধ হয় ৮৪,০০০ ধর্মস্কন্ধ হয় এই ৮৪,০০০ ধর্মস্কন্ধরে সম্মান স্বরূপ পূজা স্বরূপ এই ৮৪,০০০ প্রদীপ প্রজ্বলন কি প্রজ্বলন ৮৪,০০০ প্রদীপ প্রজ্বলন এই ধর্মরে যারা সম্মান করে গৌরব করে পূজা করে ইতারাও জন্মান্তরে যারা জন্ম হয় না কেন এরকম সম্মানের অধিকারী হইব গৌরবের অধিকারী হইব এবং ধর্মগানও তারা তাড়াতাড়ি অর্জন করতে পারব মানে ধর্মগান জ্ঞাত হইতে পারব তো সে কারণে ইয়ানোর কান শূন্য আর আকাশ প্রদীপ প্রজ্বলন আকাশ প্রদীপ কইলে জীবের চুলমণি
চৈত্য আছে এই চূড়ামণি চৈত্যর উদ্দেশ্যে আকাশ প্রদীপ উত্তোলন করা হয় চূড় ধাতুরে যে সম্মান জানানো হয় বুদ্ধের ধাতুরে এই যারা ধাতু পূজা করে ইতারা কিন্তু সুগতি লাভ হয় ইতারা কিন্তু কি হয় সুগতি অর্থ স্বর্গ আদি লাভ করিবেন হেতু উৎপন্ন হয় তো সে কারণে ইয়ে কেন পুণ্য তো এর ভিতরে দেখা যাচ্ছে পেগোডার উদ্দেশ্যে টাকা তুললি ইয়ে একটা পুণ্য ইয়ে কিরকম পুণ্য বনবান্তের জীবিতকালীন বোধকেত হয় বনবান্তের একটা স্বপ্ন বনবান্তের একটা কি স্বপ্ন আসলে স্বপ্ন গান কিরকম স্বপ্ন বলতে বুঝাই দেয় লোকাল ভাবে স্বপ্ন বুঝাই দেয় কিন্তু এখন আরা এই সাধারণ মানুষের যেরকম গুঙ্গেলি স্বপ্ন দেখি আসলে এরকম স্বপ্ন নয় বনবান্তের একটা ইচ্ছে বনবান্তের একটা কি হলা ইচ্ছে এই ইচ্ছেটা বলতে এরকম অরহতত্ব আবার ইচ্ছে অনিচ্ছে নয় মূলত বনবান্তের সকল প্রাণীর হিত সুখ মঙ্গল কামনা করিলে ওই হইতে এই নদীর যে মাঠ আছে এই মাঠগুলি যদি একটা বিশ্ব শান্তি পেগোটা হয় বহু মানুষ কি করতে পারবো নজন করতে পারবো এই বনবান্তে হতাই হইত কি এনারা মানে বনবান্তের ইচ্ছে বলতে এরকম করলে মানুষের উপকার কান দেখি দে জ্ঞান দি দেখি দে তুই প্রকাশ করছি তো এনারা স্বপ্ন হইতে তো বোধকে মনে করে দে স্বপ্ন মানে ওই বনবান্তে ওই আরা যেরকম বোধকে গুঙ্গেলি সম্মান থাকে না এরকম স্বপ্ন মনে করে তো সে কারণে ভাঙি দিল যে স্বপ্ন বলতে বনবান্তে ব্যক্তি নদীতে সুমঙ্গল কামনার এই বিশ্ব শান্তি পেগোটা যদি বানালি বহু মানুষের পুণ্য করিবে কি ভাইব সুযোগ পাইব এখন যে নির্মাণ যে গোড়া দিয়ে ওনারা যে পুণ্য করেন এই ঠিক ওনারারও এরকম আত্মীয় স্বজন গোড়া দর উদে দিয়ে আত্মীয় স্বজন কি উঠে না গোড়া দর উদে দর মানে কি ক্ষমতাশালী ধনী আপদ বিপদ রক্ষা উদেরি এবং যাতে এই নির্মাণ যে বুগই এই এটা যে ওনারা পুণ্যকরণ ইউনো সরকার হেতু যে বুগই এবং নির্মাণেরও কি হয়েছে বুগই হেতু ওই যে বুগই তো সত্ত্বেও বনবান্তের কান কি সত্ত্বেও বনবান্তের কান কি ইচ্ছে এলো ইচ্ছে বলতে আবার ওই নয় যে অরহন্ত ইচ্ছে নতা গিয়ে তবে ভাঙি দিলাম ইয়ের মধ্যে সকল প্রাণীর হিত সুখ মঙ্গলাই এই দেশনাগান দিয়ে তো বনবান্তের শিষ্যগণ তথা উপাসক উপাসিকাগণ ব্যাকুলে পরিকল্পনা করিনে এই আঙ্গান বানাবেন লাই এই উদ্যোগ লইন দেরি তো ওনারা যে এই উদ্যোগের মধ্যে অংশগ্রহণ করছেন ইউনো একটা মহান পুণ্যের অধিকারী ওই গই তো ওনারা ব্যাকুলে যতটুকু পারেন এই বাবনাদি কুশল কর্ম সম্পাদন করিবার লাই চেষ্টা করিবেন দেরি বাবনা করলে ব্যাকুলে উন্নত হইতে পারবেন এই যে ওনারা প্রদীপ প্রজ্বলন করেন এই যে প্রদীপ প্রজ্বলন করিবার সাথে ওনারা জ্ঞানমূলক ভাবে প্রদীপ প্রজ্বলন করিবেন জ্ঞানমূলক বলতে কিভাবে জ্ঞানমূলক বলতে বুঝাইতে এই যে মোমবাতিতে জলে যে তেল এবং সলিটা ইয়ে আস্তে 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 জ্বলিতে গুই জ্বলিলে শেষ হয়ে যায় গুই ক্ষয় হয়ে যায় গুই ঠিক একইভাবে আরো একসাথে আস্তে আস্তে এই যে জন্ম হই আস্তে আস্তে আরো নিবি যাই গুই আরো কি দিন গহনা নিবি যাই গুই একদিন আরা মরি যাই গুই মানে এর অনিত্য থাকা এই নদী উপলব্ধি করিবার একটা কি হয় সুযোগ হয় তো এই যে আলোর কথা হলে বুদ্ধ মতে এই উন্মুক্ত নিকের মধ্যে আলো প্রধানত 4 ভাগে বিভক্ত 6 ভাগে বিভক্ত 4 ভাগে বিভক্ত ইয়াঙ্গার একটু করে ভাঙি দিয়ে ওনারা ইয়াঙ্গার একটু কি আলা ঠুবে উন্মুক্ত নিকের মধ্যে আলো 4 প্রকার আলো কয় প্রকার 4 প্রকার কি কি উপরে সূর্যের আলো আর উপরে চন্দ্র আলো আর উপরে অগ্নি আলো আর উপরে প্রজ্ঞা আলো আলো হবো হলো 4 গো ইয়াঙ্গাকে একটু মুখস্থ করে বলুন কারণ ইয়াঙ্গার মধ্যে বুদ্ধবাণী একবারে উন্মুক্ত নিকে একটু বই দিয়ে তো ব্যাকরণ হন তো আলো হয় প্রকার 4 প্রকার কি কি উপরে সূর্য আলো আর কি চন্দ্র আলো আর কি অগ্নি আলো আর কি প্রজ্ঞা আলো তো 4 প্রকার তো এখন সূর্য আলো হারা হয় ব্যাকরণ তো ছিল জানো মানে নয় সূর্য উদিত হলে যে আলোগান দেয় তারা হলে সূর্য আলো চন্দ্র উদয় হলে চন্দ্র যে আলোগান আরা পায় ইয়ের নামে কি চন্দ্র আলো তারপরে তো অগ্নি আলো মানে কর্ষণের দ্বারা যে আগুন উৎপন্ন হয় তার মধ্যে অগ্নি আলো যেমন কারেন্ট লিও ইবে কিন্তু অগ্নি আলোর মধ্যে প্রজ্বলিত হয় কিনলে মানে নয় কিনলে ইব ওই কিয়ের দ্বারা ওই ই বলুদে ওই পানি কর্ষণের মাধ্যমে কি মানে কারেন্ট ইবে উৎপন্ন হয় দে তো সে কারণে ইব কিন্তু অগ্নি আলোর মধ্যে প্রযোজ্য তো মানে গণ্য হইব তারপরে প্রজ্ঞা আলো তো এই প্রজ্ঞা তো জ্ঞান প্রজ্ঞা তো কি জ্ঞান তো এই প্রজ্ঞা বুদ্ধ মতে 3 ভাগে বিভক্ত 6 ভাগে বিভক্ত 3 ভাগে বিভক্ত বলে তো শ্রুতময় প্রজ্ঞা আর বলে তো চিন্তাময় প্রজ্ঞা আর বলে তো ভাবনাময় প্রজ্ঞা এই ত্রিবিধ প্রজ্ঞার দ্বারাই মানুষ দুঃখতুর মুক্ত হইতে পারে এই চারিবিধ
ইন টোটাল 4 প্রকার আলো 4 প্রকার আলোতুন প্রজ্ঞা আলোই শ্রেষ্ঠ আর প্রজ্ঞা আলোর দ্বারাই হইলে মানুষ কি হইতে দে দুকুতুন মুক্ত হইতে দে। এই প্রজ্ঞাগান কি প্রজ্ঞাগান হইলে আর যে এই শরীর আছে এই শরীর লেনরে যদি আরা শরীর বলতে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান এই পঞ্চস্কন্ধময় শরীরের যদি আরা অনিত্য দুঃখ অনাত্মার ভিতর দিনে দর্শন করিতারি এই তারা হতে প্রজ্ঞা তারা হতে কি প্রজ্ঞা। তবে এই প্রজ্ঞা যদি আরা ওই বিবেক করি না হয় 3 ভাগে বিভক্ত উপগলি কি শ্রুতময় প্রজ্ঞা হারে হয় এর মানে একটু করে ভাঙি দি শ্রুতময় প্রজ্ঞা হলে জীবন আরা ধর্ম দেশনা শুনিলে উপলব্ধি করিতারি এবং বই পড়িলে জীবন উপলব্ধি করি বা বই পড়িলে জীবন জানি দেশনা শোনানোর মাধ্যমে জীবন জানি এর মধ্যে শ্রুতময় প্রজ্ঞা এবং শোনানোর ফরদি বা দেখানোর ফরদি কোনো কিছু যেটা আমরা চিন্তা করি না যে অনুভব করতে পারি যে ফিল করতে পারি যে জ্ঞাত হই বা চিন্তা করি না যে সমাধান উন্নতি যায় ইয়ার নামে চিন্তাময় প্রজ্ঞা। তারপরে ভাবনাময় প্রজ্ঞা হারা হয় এই ভাবনা দিগরি না ওনারা এই উৎসর্গ করিবার আগে কিছুক্ষণ কি এটা ভাবনা অনুশীলন হয়ে দিল না এই ভাবনার ভিতর দিলে তবে এই তো অল্পক্ষণ মাত্র জাস্ট অন্যরকম করিলে কিছুক্ষণ মন কি করেন স্থির করিবার লাগে কিন্তু ডিপলি গভীর ভাবে যদি আমরা ভাবনা করি এই ভাবনা তুই অনিত্য দুঃখ অনাত্মা বিষয়ে এই শরীরের যদি অনিত্য দুঃখ অনাত্মার ভিতর দিলে আমরা জ্ঞান দর্শন করতে পারি তার ফলে ভাবনাময় প্রজ্ঞা এই প্রজ্ঞার দ্বারাই মানুষ কিন্তু মুক্ত হইতে পারে। ওনারা সেই প্রজ্ঞার আলোয় আলোকিত হইবার লাই চেষ্টা করিবেন এবার যদি প্রজ্ঞার আলো জ্বালায় তারা তাহলে ওনারা ব্যক্তি কিন্তু মুক্ত হইতে পারে। বলে আরা এই কিছুক্ষণের মধ্যে শেষ বিদ্যুৎ কেন না কিছুক্ষণের মধ্যে শেষ বিদ্যুৎ ওনারা এই এতক্ষণ পর্যন্ত জীব ছিলাম ব্যাকুণের আচরণ প্রতিপালন এবং কর্ম সম্পাদন করিবার লাই চেষ্টা করিবেন এখানে ব্যাকুণ আচরণ তো ব্যাকুণের যতটুকু সম্ভব চেষ্টা করিবেন আমি আমার আমিত্ব এই জিনিসটা ত্যাগ করিবার লাই চেষ্টা করিবেন। ওই বার্মা বইয়ের মধ্যে বার্মা বই একজন এখানে অনুবাদ করছি দেরি তুমি কাহিনী বুঝছি এই কাহিনী গান একটু করে আইনের মধ্যে হই সংক্ষিপ্ত করি না কারণ টাইমর ইয়া অনুসারে এখানে সংক্ষিপ্ত করি হই এই জিনিসটা আমি আমার আমিত্ব ত্যাগ করলে পঞ্চস্কন্ধর প্রতি অনাসক্ত ভাব উৎপন্ন হইব এতে দুঃখ মুক্ত করতে পারিব। তো এক জায়গার মধ্যে বানতে আসিলে প্রতিষ্ঠানের মধ্যে তো এখন এই বান্তুও সবসময় যখন জায়গার মধ্যে গেলে ওই আমার করে কিরকম আমার ওদের ইন্দ্রিয় উপাসক হতে আর উপাসক উপাসিকা অন্দ্রিয় হতে আর উপাসক উপাসিকা অন্দ্রিয় হতে আর উপাসক উপাসিকা অন্দ্রিয় হতে আর উপাসক উপাসিকা। তো এখন এটা এই বিহারের মধ্যে যে তাল গাছ হতে আম গাছ রোপণ করলিও হতে আই লুই দিয়ে আম গাছ আর আম গাছ কোনদিন জাম গাছ লুলিয়ে হতে আর জাম গাছ ব্যাগ কোন আর করে। তো এখন এটা মধ্যে রাজাজি গিয়ে বান্তের কাছে তো বান্তে যে সবসময় আর করে রাজার জিবে জানে তো জানি না এই মধ্যে যেতে গিয়ে তো বান্তে এনে গল্প করতে মানে কথা হইতে হরেরই ওদের বান্তে ওনার কি মানে আছে ওদের আর ব্যাগ কিন্তু হবে আর সাইমিকে হবে আর পরিচিত হিন্দি তাই ইউনো আর হিন্দি তাই উত্তর দি ইউনো আর দক্ষিণে ইউনো আর পশ্চিমে ইউনো আর পূর্বেও ব্যাগ হবে আর উপাস উপাসকে যে নারকেল গাছ দেখা হইব আর হতে ওই খাদ্য গাছ দেখা হইব আর ওদের বান্তে ব্যাগ কিন্তু অনার ওদের আরে কিন্তু অনান্য হইল হয় আরে খাদ্য হইল ইয়ে হইয়র বা গরমই হয়ে গই ওদের কি হইস আরে এরকমকে খারাপ মনে করো না কিলে ইয়ে হইস একবার তো রাগ উড়ি গিয়ে গই তো রাগ উঠি এখন ইভেটা রাগ বুঝি রাজাজি গিয়ে হই জ্বর ভর্তি আছে তো এখন বানতে ওই গ্রামবাসীরা ডাকি এবং এর মধ্যে আরো ওই তারারে বিছে দিয়ে রি ওই রাজারিও ডাকি মানে খবর দিয়ে রি এরকম তোমার দিয়ে এরকম হইয়ে ওই না এখন সাইলেন্টকে দিয়ে নেকাল মানে ইয়া ফরিগিল বই বান্তরে কেন এরকম কথা হইতে রে উকম মহিলে উকম মাই হওয়া এরকম কেন হইতে পারে একবারে একখান ছোট হারত বিচার দিকে গিয়ে রাজা খানত গিয়ে তো রাজাই হতে হয় না এরকম কইলে এখন তুই জিজ্ঞেস করছি তো হইও কিনা ওটা আমি তো এখন হই নহই এম পরে হইও ওটা আগে বান্তার হাতে যাই অনারা সহ তারপর হইন দেওয়া দেয় তো এখন বান্তার সহ ব্যাগ করে আইছি ওটা আসলে হই কথা গান
ঠিক আছে বান্তরে ইয়ে বুঝে কারণ আছে হয়তো মহাসাধিকার সূত্রের মধ্যে যে আছে অনুশীলন গুলি আমি আমার আমিত্ব ইউন যাইই এমনকি যারা 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 জ্ঞান লাভ করে এই জ্ঞানের ভিতরে প্রথম স্টারের মধ্যে এক নম্বরের মধ্যে হতে আমি আমার আমিত্ব এই জিনিসটা যাইই যারা হতে সৎকায় দৃষ্টি যারা হতে কি হনা সৎকায় দৃষ্টি হতে এই এই যেটা আমি বুদ্ধ দর্শনের মধ্যে ফুলছি তো বান্তে সবসময় হতে আর ঘরে তো বান্তে কিনে জ্ঞান দিতে কিনে সাই দিয়ে হতে ইয়ে যাতে হইও মা বান্তে তো বুঝিতেছি তো বান্তে এই তুলইতি তারা হইলো উপাসিকে ঠিক আছে উপাসিকে কি আছে হলা ঠিক আছে এই তুন বান্তিও আবার ধ্যান সমাধি উজু কি দিয়ে মন দিয়ে এই আমি আমার আমিত্ব এই ব্যাক নতুন আরা বান্তেও কর এবং উপাসক উপাসিক এই আমি আমার আমিত্ব ইউন ত্যাগ করি না আরা একবারে ওই প্রথম দাফন মধ্যে উড়িবার লাই চেষ্টা করি জুমের হারত জিন 10 সংযোজন আছে এই 10 সংযোজনের মধ্যে এক নম্বরের মধ্যে প্রথম নম্বরের মধ্যে আছে যে সৎকায় দৃষ্টি এই সৎকায় দৃষ্টি তোনারা যদি উত্তরোত্তরই আস্তে আস্তে আরো এগিয়ে যাইতে জুমদারি তো ব্যাক কোন সুখক মঙ্গলক আগে হয় আগে যায় তার লাগত কিও না ভাই পিছে খায় পিছে যায় তার সময় কি খেলি যায় ওটা নয় আরা যাতে কেউ ফেলে যাই না মানে ব্যাক কোন আরা আগে আগে শূন্য জুমদারি সাংমা তো হতাশ আছে কি মানিকে বাবা সিনিয়ানা ওটা নয় দেরি করে গেলি ওটা নয় মানিকে বাবা সিনিয়ানা যাতে নয় ব্যক্তি জ্ঞান সত্য চলিবে আর মত নহেন্দ্রের এই জগন্নাথ আমি আছি জগন্নাথের কথা ওই রবীন্দ্র কথা মনে তুলে রবীন্দ্র কাম ফাঙ্গক গেলাম রবীন্দ্র আহ্বানে রবীন্দ্র তারার গ্রামের দিয়ে ঠিক আছে আরে ওই জগন্নাথ একজন হলুদে কত পান্তে খাইলে হাইপারি বলি এই জিনিসের আপনি জগন্নাথের কথা মনে তুলে ওই রবীন্দ্রটা ছিল দিদেনি নয় বলে আজিয়ে ওই আতুল্লি রবিনে ওই রবিনেছি এই ওটা এনে তার তাই লগি দেরি তো লগি দেতে একজন কথা বলতে ভাবনা হাঞ্জা হাইবারি বলি তাই তো হাঞ্জা বসিনি তুই মধ্যে একজন শিখে দিতে ওটা বানতে হাঞ্জা ইউনোতে মদর বাই হয় মদর কি হনা ভাই তা আর করে হতে হতে বাদ দিতে ভুল যাবে তো তোর বুঝে দিল যাবে ওদি মদর বাপু বুঝে হবে মদর বাপু বুঝে তো এদিকে ফাইকিনা গদি বেশ কিছু দিন হইব কিন্তু খাতা উত্তর লিখতাম ফাঙাতেছি এই লিখতাম ফাইনাল স্কুল আছে খাতা উত্তর তুমি ছিল না না রে চলে রি খাতা উত্তর লিখতাম ফাইনাল স্কুল আছে না এই 7 দিন লিখতাম ফাঙাতেছি এর যেতে গিয়ে সাইড দিয়ে একজনে আসি ছোট ছোট করে বানতে হতে বানতে দুসলি মাইনি দিয়ে হতে দুসলি হয় তো এখন দোষণী তো আইন চিনি এখন দোষণী হারে হয় তো এখন কিন্তু আরো অন্যান্য মানতে আছে সঙ্গ জগত মানতে আছে তো তারা আমরা হয় হতে ওই তোরা একবার হতে জগন্নাথ মধ্যে বুঝে দিয়ে দে হতে খাইজিয়ে হতে বাইও নয় বাহু বুঝে হতে ইউম বাইও নইব বাহু নইব ইউম মদর আজু বুঝে হতে মদর কি বুঝো না আজু বুঝে বলে তো এখন আজও তোর বাপ কোন পাই অভিজ্ঞতা একই গোষ্ঠী ধরে নয় যদি ফল অবশ্যই উচিত নয় তারা ব্যক্তিনে বুকিয়ে সাহস মনে আনো বল নির্বাণ কত সবাই এগিয়ে চল গরিনারা সামনের দিকে এগিয়ে যাই বেরোনা নয় ব্যক্তিনে সংকল্প করবেন দে অজ্ঞান লইতে বং জ্ঞান লইতে বং জিন্দি যে চিন্দি আমি জিদিয়ে জীবন আমার মনন মাররে আর জাগানো জীবন আলসি গরিতা তার নয় শূন্যগতের ডরের নয় উজে জীবন মুজুমেন্দি পিছে তার নয় জিতিবং আমি জিতিবং শূন্যগতের ব্যাকুলে উজে যাবং শূন্যগতের ব্যাকুলে কি হনা উজে যাবং তো এই কুটিরের মধ্যে যে পান্তে লাগিয়ে আছে তারা অবশ্যই সুখে দুঃখে চাইবে কারণ যারা ইতারাই ওনারা এখন বর্তমানে শিলা দিতে দেয় ওরা নয় এইটার প্রতি অবশ্যই কৃতজ্ঞতা শিলবে অকৃতজ্ঞ মহৎ ভাবি অকৃতজ্ঞ কি হনা মহৎ ভাবি অকৃতজ্ঞশীল নইবেন এই অনারারে সুখে দুঃখে এই অনারারে শিলাদিদের পরামর্শ আদিদের এবং এই যে কুটিরের মধ্যে বিভিন্ন উন্নয়নের মধ্যে যে অনারারে শূন্য হাজার মধ্যে অংশগ্রহণ করার ইগুলোর স্বর্গর হেতু করার দেয় নির্বাণর হেতু করার দেয় কি হেতু হনা স্বর্গের হেতু এবং নির্বাণর হেতু গড়ার দেওয়া নয় এবং ইতারও এই ওনারা যদি সুযোগ সুবিধা দেন ইতারাও ধ্যান সমাধি করি আরো উত্তম শ্রেষ্ঠত্বের এবং ইতারারে ওনারা যে পিণ্ড সারণ দন কিংবা সময় আদি দন বিভিন্ন দান দন এই অনুদ্ধারও কিন্তু ওনারার নির্বাণ লাভের হেতু হয়ে যাবো নির্বাণ লাভের কি হয়ে যাবো হনা নির্বাণ লাভের তারা ব্যাকনে বিহারতাই সোম ক্যাংতাই সোম কুটির
আসুন ধর্ম আলোচনা করছুম ত্রিভিডিও আদি গবেষণা করছুম ব্যাকুন উন্নত ইন্দ্রের ব্যাকুনে ওই বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ কত সবাই এগিয়ে চল এই পতাকা হইলে সেলফি জুমদের কেন ব্যাকুনে একসাথে হইলে কেন ব্যাকুনে হন হ বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ কত সবাই এগিয়ে চল ইয়ার কইনা আবার বুদ্ধর বন্দনা পরম পূজ্য বলবন্তের বন্দনা এবং আইসমান ভিক্ষু সংঘ উপাসক উপাসিকা তথা সকল প্রাণীর প্রতি আর জন্ম জন্মান্তর এবং ইহজন্ম যে পুণ্যরাশি সঞ্চিত ওই সেই সকল পুণ্যরাশি ব্যাকুণর হিত সুখ মঙ্গল কামনা করি না নির্বাণ শান্তি কামনা করি না পুণ্যরাশি দান করি না আর ধর্মদর্শনা ইউতেই সমাপ্ত করলাম। সাধু সাধু সাধু